ফেসবুকে দেখছি রবসন রবিনহোকে নাকি বাংলাদেশের হয়ে খেলাতে চায় বাফুফে। প্রথমে আসি রবসন রবিনহো এর বিষয়। সে আমাদের ঘরোয়া ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা বিদেশি ফুটবলার। সনি নর্দে, বারকোস, কলিন্ড্রেস, মোহামেডানে খেলে যাওয়া এমিকা, নাসির হেজাজি এদের ওপর সম্মান রেখেই বলছি রবসন রবিনহো তর্ক সাপেক্ষে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলা ইতিহাসের সেরা ফুটবলার। আবারও বলছি, তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা বিদেশি ফুটবলার বাংলাদেশের লিগে খেলাদের মধ্যে। তবে তর্কহীনভাবে বাংলাদেশের লিগে খেলা অন্যতম সেরা বিদেশি ফুটবলার সে। ফ্লুমিনেন্স রিচার্লিসন চলে যাওয়ার পর তার বদলি হিসেবে রবসনকে নিয়েছিল তারা। এতেই রবসনের ক্লাস বোঝা যায়। তাছাড়া গত 4 মৌসুমের বেশি সময় মাঠের খেলা দিয়েও সে নিজের যোগ্যতার প্রমাণ রাখছেন সে। আর সে বাংলাদেশের বিষয় ইতিবাচক, আর নিজে থেকেই বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছিল সে আগে থেকেই। আচ্ছা, এবার একটু ফিফার নিয়মের দিকে আসি। যদি কোনো খেলোয়াড় অ্যাসোসিয়েশন পাল্টাতে চায়, কিন্তু এমন যদি হয় যে তার পূর্বপুরুষ তথা পিতামাতা, নানা-নানি, দাদা-দাদি কেউ ওই দেশের নাগরিক নয়, তবে ওই দেশের হয়ে খেলতে হলে একটা সুনির্দিষ্ট নিয়ম আছে। সেটা হলো তাকে ওই দেশের ঘরোয়া ফুটবলে টানা 5 মৌসুমে খেলতে হবে এবং বছরে 183 দিন করে সেখানে অবস্থান করতে হবে। অন্যথায় আরেকটি নিয়ম আছে, সেটা হলো তাকে 7 মৌসুমের মধ্যে 5 মৌসুম ওই দেশের হয়ে খেলতে হবে আর সর্বশেষ মৌসুম খেলতে হবে। সর্বশেষ মৌসুম বলতে যে মৌসুম জাতীয় দলের হয়ে খেলতে চাইবে তার আগের মৌসুমে ওই দেশের লিগে খেলতে হবে। এখন বিষয় হলো, রবসন রবিনহো বাংলাদেশের ঘরোয়া ফুটবলে 4 মৌসুমে 183+ দিন করে খেলে 5ম মৌসুমেও 3 মাস বাংলাদেশে অবস্থান করেও লিগে খেলে গত মৌসুমে ব্রাজিল চলে যায়, আর বসুন্ধরা তার সাথে কোনো চুক্তি করে নাই ওই সময়। তো সেই হিসেবে রবসনের তো টানা 5 মৌসুমে 183 দিনের শর্ত পূরণ হয় নাই। তবে 7 মৌসুমে 5 মৌসুম ও সর্বশেষ মৌসুম এই শর্ত পূরণ করে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ আছে তার। সেক্ষেত্রে তাকে 2025-26 মৌসুমে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলে তারপর তাকে বাংলাদেশের হয়ে খেলানো যাবে নিয়ম অনুযায়ী। এখন বিষয় হলো, ফিফার এই নিয়মের মধ্যেও কিছু ফাঁকফোকর থাকতে পারে যেটা ব্যবহার করে তাকে এক্ষুনি নেওয়া যেতে পারে। তবে আমার জানা মতে তাকে বাংলাদেশের হয়ে খেলতে হলে আগামী মৌসুমে বাংলাদেশের লিগে খেলে শর্ত পূরণ করতে হবে। এখন আরেকটা বিষয় হলো, রবসনের পূর্বপুরুষ কেউ বাংলাদেশের নাগরিক নয়। আবার ব্রাজিলের সাথে বাংলাদেশ দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ করে। এখন রবসনকে বাংলাদেশের পাসপোর্ট পেতে হলে কি তাকে ব্রাজিলের পাসপোর্ট ছাড়তে হবে কি না সেটাও বিষয়, কারণ সেক্ষেত্রে তারও পরিবার এর সম্মতির বিষয় আছে। তবে পাসপোর্ট ইস্যু সুরাহা হলে তার ব্রাজিলের এনওসিটাও নিয়ে রাখা উচিত, আর সে সম্মত হলে তাকে আগামী জুলাইতে বাংলাদেশে নিয়ে এসে পাসপোর্টটা করিয়ে রাখা উচিত হবে তার। একই সাথে তখনই ব্রাজিল এফএ থেকে এনওসিটা নিয়ে রাখা উচিত। এরপর 183 দিন পূর্ণ হলে এরপর বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতির আবেদন করতে পারবে। সেক্ষেত্রে সিঙ্গাপুরের সাথে মার্চ 2026-এর ম্যাচে তাকে বাংলাদেশের জাতীয় দলে নেওয়া যাবে ইনশাল্লাহ। রবসনকে পেলে সেটা হবে বাংলাদেশের জন্য অসাধারণ একটা বিষয়। হামজা সামিদ ডাবল পিভট, জায়ান হাকিম বা আল আমিন নাম্বার 9 অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ডান পাশে রাকিব ও বাম পাশে ফাহমিদুল, আর তাদের মধ্যে নাম্বার 10 ও ফয়সাল স্ট্রাইকার হিসেবে রবসন। এশিয়া মানের দল হবে পুরা ইনশাল্লাহ। তখন একই সাথে ডিফেন্সেও কাজ করাতে হবে। তারিককে রাইট ব্যাকে খেলাতে হবে, আর সেন্টার ব্যাকে তপুর সাথে ভালো একজন নিতে হবে, আর লেফট ব্যাকে ইসা
আছে। তাছাড়া ইয়াসিন আরাফাত ফিরলে তো খুবই ভালো, আর কোচ পাল্টাতে হবে। যাই হোক, রফসানকে পেলে সেটা হবে আমাদের ফুটবলের জন্য অসাধারণ একটা বিষয়। তাহলে আগামী 10 বছর তার থেকে সার্ভিস পাওয়া যাবে ইনশাল্লাহ। বাফুফের উচিত আগে ফিফার নিয়মগুলো ভালো করে স্টাডি করে নেওয়া, এরপর রফসানের পরিবারের সাথে কথা বলতে হবে বাফুফের। রফসানকে পেলে সেটা আমাদের ফুটবলের জন্য অসাধারণ একটা বিষয় হবে ইনশাল্লাহ।